হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু। 2 কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট স্বাদের মতিচুরের লাড্ডু বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। 2 কাপ বেসন থেকে 1 কেজির মতো লাড্ডু তৈরি করা যাবে। এবার এর মধ্যে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে লবণটাকে বেসনের সাথে একটু মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না। যেভাবে আমরা প্যানকেকের ব্যাটার তৈরি করি সেইমভাবেই এই ব্যাটারটাও তৈরি করতে হবে। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার চুলাতে একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে শুরু করলে বেসনের ব্যাটারটা এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় গোল গোল না হলে প্রবলেম নেই, কারণ পরবর্তীতে এগুলোকে আমাদের ভাঙতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে হালকা করে 2 পাশ ভেজে নিতে হবে। উপরটা শক্ত করে ভাজা যাবে না, আবার খেয়াল রাখতে হবে ভিতরটাও যাতে কাঁচা না থাকে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর বাকি ব্যাটারটা দিয়ে সেইমভাবে এভাবে করে প্যানকেকের মতো ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা করে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। সবগুলোকে এভাবে করে ভেঙে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জাগে অল্প অল্প করে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পর এগুলোকে অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো দেখতে লাগছে। একদমই ভালো করে গুঁড়ো করা যাবে না, এভাবেই গুঁড়ো করে নিতে হবে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিব। তার মানে যতটা চিনি নিব তার অর্ধেক পানি নিতে হবে। এবার এর মধ্যে 1 চিমটির মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে লাড্ডুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে 1/4 চা চামচ জর্দা রং দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ইয়েলো বা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার শিরাটা রেডি। এবার এখানে বেসনের তৈরি সেই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি। এখন সাথে সাথেই খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাঝখানে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঘিটা দিতেই হবে। ঘিটা দেওয়ার পর আবারও 2 মিনিট ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে একটু বড় বড় করে লাড্ডুগুলোকে বানিয়ে নিব। আর লাড্ডু কিভাবে তৈরি করতে হয় তা তো সবাই জানেন। লাড্ডু বানানো হয়ে গেছে, এবার লাড্ডুর উপরে 1 টুকরো পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো বাদামগুলো ব্যবহার করতে পারবেন। এখন সেইমভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিব। লাড্ডুগুলো বানানো হয়ে গেছে, এবার চলুন আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখুন, একদম দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু কিন্তু তৈরি। আর এটা এতটা সহজ একটা রেসিপি যে চাইলে যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে। আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।